আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মাস্টার্স ভর্তির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো কাদের মাস্টার্স ভর্তির নোটিশ এটা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ সেকশন 14 মিরপুর ঢাকা 1206 এ 2023-24 শিক্ষাবর্ষে মাস্টার অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট MACPM প্রোগ্রামের শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলো। ভর্তির যোগ্যতা পুলিশ কর্মকর্তা এবং নন পুলিশ কর্মকর্তাগণ যারা নিম্নোক্ত যে কোনো শর্ত পূরণ করেন তারা যোগ্য বলে বিবেচিত হবেন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে 3 থেকে 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পুলিশ কর্মকর্তাদের জন্য পুলিশ পরিদর্শক এবং তদূর্ধ্ব পুলিশ কর্মকর্তা যাদের জন্য অনন্য 2 বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে, ক্যাডার অথবা নন ক্যাডার বেসামরিক এবং সামরিক কর্মকর্তা, আইনজীবী এবং অন্যান্য পেশাজীবী যাদের 3 বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে। এখানে আবেদনের নিয়ম দেওয়া আছে। আর আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে সকল কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই যেখানে দেখুন পুলিশ স্টাফ কলেজে নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। পূরণকৃত আবেদন ফর্মের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিতে হবে। এসএসসি অথবা সমমান্য হতে স্নাতক সম্মান মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি থাকতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রিধারীদের মাইগ্রেশন সনদের মূল কপি, বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে সমদান নিরূপণের সনদপত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, পুলিশ প্রার্থীদের পদমর্যাদার প্রমাণপত্র, আইডিবিপি নম্বর সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি। এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই আবেদন করতে আপনাদের 2000 টাকা খরচ হবে। ভর্তি সংক্রান্ত তথ্যাবলী দেওয়া আছে। এই তথ্যাবলীগুলো জানতে www.psc.gov.bd থেকে দেখতে পারবেন। ভর্তি ফর্ম জমাদানের শেষ সময় 10 মে 2025 বিকাল 5টা পর্যন্ত। যারা আবেদন করতে চাচ্ছেন, ভর্তি হতে চাচ্ছেন, অবশ্যই 10 মের মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন। কোর্সটির সময়কাল 12 মাস, 2 সেমিস্টার, সর্বমোট ক্রেডিট 40, ক্লাসের সময় শুক্রবার ও শনিবার। ভর্তির কার্যক্রম শুরু 30 মে 2025 তারিখ। এখন আবেদনের সময়কাল 10 মে 2025। ভর্তি পরীক্ষা আবেদনপত্র যাচাই বাছাই 11 মে হতে 13 মে 2025 পর্যন্ত। প্রাথমিক ফলাফল প্রকাশ হবে 15 মে এবং বাছাইকৃত আবেদনকারীদের SMS এর মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। ক্লাস শুরু হবে জুন মাস থেকে 2025 তারিখ। তো যোগাযোগের জন্য যে এখানে দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবার একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে, আমরা সেই নোটিশটি দেখব। এখানে দেখতে পাচ্ছেন গবেষণা হতে হবে ফলপ্রসূ ও বিশ্বমানের। উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ 27 এপ্রিল 2025 তারিখ রবিবার সকাল 10টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের কনফারেন্স হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের 2024-25 শিক্ষাবর্ষে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত নতুন গবেষকদের ক্লাস শুরু সংক্রান্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. আমানুল্লাহ বলেন, বর্তমানে দেশের গবেষণা কার্যক্রম গুণগত মানসম্মত নয়। গবেষণা হতে হবে ফলপ্রসূ ও বিশ্বমানের। তিনি আরো বলেন, গবেষকরা তাদের গবেষণার বিষয়ে উত্তরোত্তর অবদান রাখবেন। শুধু ডিগ্রির জন্য গবেষণা করে লাভ নেই, গুণগত মান নিশ্চিত করে গবেষণা করতে হবে। গবেষণার মানোন্নয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এমফিল লিডিং টু পিএইচডি কার্যক্রম চালু করেছে। এর অংশ হিসেবে দেশবরেণ্য গবেষক ও জ্যেষ্ঠ অধ্যাপকদের গবেষণা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমফিল লিডিং টু পিএইচডি গবেষণার প্রয়োজনে যে কোনো ধরনের একাডেমিক সহায়তা প্রদান করা হবে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান। এছাড়া আরো বক্তব্য রাখেন দেশবরেণ্য গবেষক যারা ইতোমধ্যে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে শ্রেণী কার্যক্রমে মানোন্নয়ন পেয়েছেন। উক্ত শিক্ষকগণ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সরদার আমিনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস হোসেন, দর্শন বিভাগের অধ্যাপক শাহ কাউসার মুস্তাফা আবুল ওয়ালি এবং অস্ট্রেলিয়ার সিডনি থেকে জুমে সংযুক্ত অধ্যাপক ডক্টর শাহ এহসান হাবিব। ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন আইএলবিএস এর পরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমফিল টু লিডিং পিএইচডি চতুর্থ ব্যাচের 12 জন ফেলো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
তো এই হচ্ছে প্রকাশিত গুরুত্বপূর্ণ 2টি আপডেট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।